বলা ছিলেন, আর আমরা কয় নম্বরের মুসলমান হইলাম? ওমরের বোন সম্পর্কে আল্লাহ নবী কিছুক্ষণ পরে হাদিস খেলা শোনাবো। ওমরের বোন দেখেন কত বড় পাকা ঈমানওয়ালা। ওমর যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা করে দে নবীজিকে মারার জন্য রওনা করার মুহূর্তে এইবার বোনের বাড়ির পাশে যে যখন হাজির হয়ে গেল, ওমর দূর থেকে কোরআনের আওয়াজ শুনতে পেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতে কারীম যখন তেলাওয়াত শুনতেছিল ওমর কেমন যেন ওমর ভিতরে ধাক্কা লেগে গেল। অমনি ওমর ধমক লাগাইলো, কি রে কি ব্যাপার, কি হয়েছে, কিসের আওয়াজ শোনা যায়? ওমরের বোন আর বোনের জামাইয়ের কানে যখন আওয়াজ পৌঁছে গেল, ওমরের বোন জামাই ডেকে বলে, ফাতেমা রে, উপায় নাই, তোর ভাই এসে উঠছে। ওমরের বোন জামাই ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোর ভাই আয়সা পড়ছে। এতদিন তো এত তাড়াতাড়ি মৌত হবে ভাবি নাই। তোর ভাই তো আজকে পাইলে কত মানুষের দুনিয়া থেকে বিদায় করেছে এ পর্যন্ত, আজকে মনে হয় আমার হায়াত আজকে শেষ হয়ে গেছে। ফাতিমা যে বলেছে আমি টেনশনের কোনো কারণ নেই, যেই রবের উপর ঈমান এনেছি ওই রব যদি সত্য হয়, ওই নবী যদি সত্য হয়, নবীর কালিমা পরে মুসলমান হওয়ার কারণে যদি জীবন দিতে হয় জীবন দিব, ঈমান দিব না। ওমর যখন চিৎকার মেরে বলল, ফাতেমা রে দরজা খুলে দে। এইবার ওমরের বোন জামাই পেছনে দাঁড়াইছে। ওমরের বোন সাথে শিখাইতেছেন উস্তাদ হলেন হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে, হায় হায়, আমার তো কোনো উপায় নাই, বোন আর বোন জামাই রে আত্মীয় হওয়ার কারণে কিছুটা ছাড় দিতে পারে, কিন্তু আমি তো বরিশালী হুজুর, আমার তো আর মাপ নাই, আমি তো দূরের মানুষ, আমার তো আর উপায় নাই। দরজার কিনারে যে চুপচাপ দাঁড়ায় আছে আর আল্লাহর নাম জপতেছে খব্বাব, চুপি চুপি পিছনে দাঁড়ায় আছে। এইবার দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, কি ব্যাপার, তোমরা কি করতেছিল? বলে যে, কি ব্যাপার, তোমরা নাকি মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। বলার সাথে সাথে বন্ধুরা রে, ওমর বীর পুরুষ, একের পর এক ওমরের বন্যামের উপরে হামলা, লাঠি আর ঘুষি তরবারির অপর পিঠ দিয়া কোবানো শুরু করছে। কোবায় না, উল্টা পিঠ দিয়া পিটায়, একের পরে এক আঘাত করতে করতে যখন রক্তাক্ত হয়ে যায়, ওমরের বোন ফাতেমা স্বামীকে বাঁচানোর জন্য আগায় আসে। একের পর এক আঘাত করতে করতে যখন স্বামী নিস্তেজ হয়ে যায়, স্বামীকে বাঁচানোর জন্য আগায় আসার কারণে ওমর ফাতেমাকে একের পর আঘাত করে, এক এক আঘাত করার কারণে গালের গোশত লাল হয়ে যায়, কানের পাশ দিয়ে যখন ফিনকিনে রক্ত বের হয়ে যায়। এইবার ডেকে বলল, ওমরের বোন ফাতেমা ডেকে বলে, ভাইজান, মারতে মারতে আরো মারতে পারেন, কোনো দুঃখ নেই ভাইরে, মারতে মারতে জীবন নিয়ে নিতে পারো, কলিজা আলাদা করতে পারো, কিন্তু যেই নবীর আদর্শ গ্রহণ করেছি, যেই কালিমা পড়েছি, কলিজায় আগুন লেগে গেছে, কালিমার আগুন লেগে গেছে, ওই কালিমার আগুন কলিজা থেকে আলাদা করতে পারবা না। আমার মায়েরা রে, এই কথা বলার পর হঠাৎ করে ওমর কেমন যেন স্তব্ধ হয়ে গেলেন। ফাতিমা তাকায় দেখে ওমরে চোখে টপ টপ করে পানি পড়তেছে। ফাতিমা ডেকে বলে, আল্লাহ গো, তুমি কি আমার ভাইকে কবুল করলা নাকি? এই কথা যখন বলতেছে, ফাতিমাকে ওমর ডেকে বলে, ফাতিমা রে, এমন কোন কালিমা গ্রহণ করলাম, এমন কোন কোরআন শুনলাম, যেই কোরআন শোনার জন্য জীবন দিতে পারো? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ করে দাও।